আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদু ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লামা ওয়া বা'দ। সম্মানিত দর্শক দিনী ভাই এবং বোনেরা, আমরা জানি আমরা প্রত্যেকেই মারা যাব, মরতেই হবে, জন্মিলে মরিতে হয়, এই কথা সকল ধর্মের মানুষ কয়। আমরা জানি মৃত্যু অনিবার্য এক বাস্তব, চরম এবং সত্য এক সংবাদের নাম। মৃত্যুর পরে মানুষের আত্মা কোথায় থাকে? প্রশ্ন। মরণের পরে মানুষের আত্মা কোথায় থাকে? ভালো খারাপ সব আত্মা কি এক জায়গায় থাকবে কিনা? গুরুত্বপূর্ণ একটা বিষয়। মরণের পরে মানুষের আত্মা কোথায় থাকে? মৃত্যুর পরে শহীদ এবং মুমিনদের রূহ সমূহ জান্নাতে থাকে। সুবহানাল্লাহ। মরণের পরে শহীদ এবং মুমিনদের রূহ সমূহ জান্নাতে থাকে। মাসরুক রাহিমাহুল্লাহ বলেছেন, আমি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আয়াতটি সম্পর্কে জিজ্ঞেস করলাম, যাতে আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদেরকে কখনো তোমরা মৃত বলো না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদেরকে কখনো তোমরা মৃত মনে করো না, বরং তারা জীবিত, তাদের প্রতিপালকের নিকট থেকে তারা রিজিক বা জীবিকা প্রাপ্ত হচ্ছে। সূরা আলে ইমরান 169 নম্বর আয়াত থেকে। এই আয়াতটির ব্যাপারে আমি জিজ্ঞাসা করলাম। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আয়াত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদের রূহ সমূহ সবুজ পাখির দেহে দিয়ে তারা জান্নাতের ভিতরে উড়তে থাকে, বিচরণ করতে থাকে, জান্নাতের টোটাল জান্নাতে তারা ঘুরতে থাকে। তার মানে মরণের পরে মৃত মানুষের আত্মা, অথবা যারা নাকি শহীদি মরণ লাভ করে আল্লাহর পথে যারা শহীদ হয়, যারা নাকি আগুনে পড়ে মারা যায়, মাইলস্টোনে কিছুদিন আগে মারা গিয়েছে, যারা নাকি পানিতে পড়ে মারা যায়, চাপা পড়ে মারা যায়, যে সমস্ত মানুষ মহামারীতে মারা যায়, পেট ব্যথায় মারা যায়, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা শহীদের ক্লাস আলাদা করেছেন, 7টা ক্লাস। ওখানে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দিবেন, জান্নাতে সবুজ পাখি হয়ে তারা জান্নাতের ভেতরেই উড়তে থাকে এবং জান্নাতে তারা রিজিক বক্ষণ করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শহীদি মরণ আল্লাহ তাআলা দান করুন, আমিন।